হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মৌটুসি, হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে অনেক দিন পর। আজকে আমি বানাবো সিমুই পায়েস। তার জন্য আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। ইন্ডাকশানে রান্না করবো আজকে আমি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি, গাওয়া ঘি দিলাম। এবার ঘি দিয়ে আমি সিমুইটাকে ভেজে নেব। বেশিরভাগ সময় ভাজা সিমুইটাই আনা হয়, কিন্তু আজকে যে সিমুইটা রান্না করবো সেটা ভাজা নয়, সেই জন্য ভেজে নিতে হবে আগে। সেই জন্য আমি সিমুইটাকে একটু মাঝখান থেকে ভেঙে দিলাম, অনেক লম্বা লম্বা ছিল, নাহলে নাড়াচাড়া করা যাবে না। সেই জন্য দুভাগে ভাগ করে সিমুইটাকে আমি ঘির মধ্যে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। হালকা করে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি তুলে নেব সিমুইগুলো। তো সিমুইটা ভাজা হয়ে গেছে, এখানে একটা প্লেটে তুলে নিলাম। খুব সহজ সিমুই পায়েস রেসিপি বানানো, খুব সহজ, আপনারাও অনেকেই পারেন আমি জানি। তবু আমি আজকে বানাচ্ছি বলে রেসিপিটা শেয়ার করলাম, যারা নতুন রাঁধুনি তাদের যদি কাজে লাগে সেই জন্য। এবার ওই কড়াইতেই আমি দুধ দিয়ে দিলাম। 500 ml দুটো প্যাকেটের দুধ আমি দিলাম, মানে 1 লিটার দুধে আমি পায়েসটা বানাবো। সিমুইটা ভেজে তুলে নিয়েছি দেখলেন। আর এদিকে আরেকটা কড়াইতে এখানে অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি কাজু বাদাম আর কিশমিশ এই ঘিয়ের মধ্যে ভেজে নেব। হালকা করে একটু কাজু কিশমিশটাকে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর ওদিকে দুধটা জাল বসিয়েছি অন্য কড়াইতে, সেই দুধটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে জাল দিয়ে নেব। তো দেখুন এখানে কাজু কিশমিশটা ঠিক এরকম করে ভেজে নিয়েছি। এখানে দুধটাও ভালো করে জাল দিয়ে নিয়েছি, দুধটা কিন্তু ভালোভাবে ফুটিয়েছি আমি। একটু ঘন হয়ে গেছে দুধটা, খুব বেশি ঘন করব না। আর এই যে কড়াইয়ের সাইডের যেই সরগুলো পড়ছে সেই সরগুলো আমি দুধের মধ্যেই দিয়ে দেবো। আর এই যে দেখো সিমুইটা এরকম করে ভেজে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। খুব বেশি কালার করিনি, একটু কালার চেঞ্জ হয়েছে, আমি সিমুইগুলো তুলে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি সিমুইগুলোকে দিয়ে দেবো। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখো সাইড থেকে কীরকম করে সরটাকে আমি কাচিয়ে কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভেজে রাখা সিমুইগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে সিমুইটাকে আরেকটু কড়া করেও ভাজতে পারো, তবে আমাদের ওরকম ডিপ কালার পছন্দ না, আমরা এরকম হালকা করেই ভাজি। সেই জন্য সিমুইটা দিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে ফোটাচ্ছি এখন, লো টু মিডিয়াম ফ্লেমে। সুন্দর করে নাড়াচাড়া করে কন্টিনিউয়াস মিশিয়ে যাচ্ছি। এই সময় কিন্তু বারবার মেশাতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। আর এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশগুলো। সব শেষে আমি মিষ্টি দেবো পরিমাণ মতন। আর আজকে আমি একটা কথা বলি, আমি চিনি দিয়ে বানাচ্ছি না, আজকে আমি গুড় ব্যবহার করব মিষ্টির জন্য। আপনারা বা তোমরা চিনিও ব্যবহার করতে পারো। তো আমার ঘরে পাটালি গুড় ছিল স্টোর করা ফ্রিজে, সেটা আমি গ্রেট করে রেখেছিলাম আগে একটা গ্রেটারের সাহায্যে। দেখো এটা কিন্তু পাটালি গুড়, তো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার স্বাদ মতো দেবে, যারা খুব কড়া মিষ্টি পছন্দ করো সেরকমভাবে দেবে। তো আমরা ভালোই মিষ্টি পছন্দ করি, পায়েস একটু মিষ্টি মিষ্টি খাই। তো অনেকটা পরিমাণেই গুড় দিলাম। এরকম বড় একটা চাকা ছিল, সেটা গ্রেট করে রেখেছি। 1 লিটার দুধের পায়েস করছি আমি, ঠিক আছে। আর এই সময় দিয়ে দিলাম আমি একটু এলাচ থেতো করে, দুটো এলাচ আমি ছোট্ট একটা হামলে থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চাইলে তোমরা নাও দিতে পারো, পাটালিগুলোর একটা ফ্লেভার থাকে, এলাচটা চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো। তো আমি দিলাম। আর দেখো পায়েসটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, সিমুইটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, সিমুইটাও বেশ সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে। এবারে আমি ইন্ডাকশানটা বন্ধ করে দেবো। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে, সেই জন্য আর আমি ফোটাবো না। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর তারপরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এটা রুটি, লুচি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে, আর শুধু খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা কে কে এইভাবে সিমুই পায়েস বানাও সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে আমার লাইক দিয়ে যেও। চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের। থ্যাংক ইউ।